থাম্বনেলে ভিডিওর বিষয়বস্তু দেখে নিয়েছো। সরাসরি প্রথম প্রশ্ন, এখানে স্টকের সিনোনিম জানতে চেয়েছে। স্টক মানে কি? স্টক মানে হলো মজুদ, ঠিক আছে, অর্থাৎ জমিয়ে রাখা। তাহলে এর সিনোনিম ঠিক কোনটা হবে? অপশন এতে দেখো সাপ্লাই রয়েছে। সাপ্লাই মানে সরবরাহ করা। যখন তোমার কাছে কিছু মজুদ থাকবে তখনই তো তুমি কিছু সাপ্লাই করতে পারবে, তাই না? অপশন বিতে দেখো শর্টেজ রয়েছে। শর্টেজ মানে হচ্ছে অভাব বা ঘাটতি। অপশন সিতে রয়েছে দেখো ডেফিসিট। ডেফিসিট মানেও ঘাটতিকেই বোঝায়। এবং অপশন ডিতে দেখো ল্যাক রয়েছে। ল্যাক মানেও অভাবকে বোঝায়। তাহলে অপশন এ স্টকের ঠিক সিনোনিম হলো, ঠিক আছে। এবং বি, ডি এবং সি এর ঠিক অ্যান্টোনিম হলো। তোমরা সিনোনিমের পাশাপাশি অ্যান্টোনিমগুলোকেও নোট করতে করতে চলো। তারপরে 32 নম্বর কোশ্চিন, চুজ দ্য সিনোনিম অফ ডিফার। এখানে আগে আমাদের ডিফারের মানে জানতে হবে। ডিফার মানে হচ্ছে ভিন্ন হওয়া বা পার্থক্য এমন বোঝায়, ঠিক আছে, ভিন্ন হওয়া বা পার্থক্যকে বোঝায়। তাহলে অপশন এতে দেখো, অপশন এতে কি রয়েছে? অপশন এতে রয়েছে রিজেম্বল। রিজেম্বল মানে কি? রিজেম্বল বলতে বোঝায় সাদৃশ্য থাকা, অর্থাৎ মিল থাকা, ঠিক আছে। অপশন বিতে দেখো ম্যাচ রয়েছে। ম্যাচ মানেও কি? ম্যাচ মানেও মিল হওয়া। অপশন সিতে রয়েছে এগ্রি। এগ্রি মানে ওই একমত হওয়া, ঠিক আছে। এবং অপশন ডিতে রয়েছে দেখো ভ্যারি। ভ্যারি মানে হচ্ছে ভিন্ন হওয়া। তাহলে ডিফার মানেও ভিন্ন হওয়া এবং ভ্যারি মানেও ভিন্ন হওয়া। তাহলে ঠিক ডিফারের সিনোনিম হচ্ছে অপশন ডি ভ্যারি। এবং এ, বি এবং সি ডিফারের ঠিক অ্যান্টোনিম হচ্ছে। আশা করছি তোমরা অ্যান্টোনিমগুলোকেও নোট করছো। তারপরে 33 নম্বর কোশ্চিনে যেটির সিনোনিম জানতে চেয়েছে সেটি হচ্ছে স্টপ। আশা করছি তোমরা এই ভিডিওটা এতক্ষণে স্টপ করে ভাবতে শুরু করে দিয়েছো। অবশ্যই তোমরা কিন্তু আগে উত্তর দেবে। দেখো স্টপ মানে হচ্ছে থেমে যাওয়া। তাহলে অপশন এতে রয়েছে দেখো প্রসিড। প্রসিড মানে হচ্ছে এগিয়ে যাওয়া। যেমন তোমরা প্রত্যেক দিন পড়াশোনার মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছ, ঠিক তেমনি প্রসিড মানে এগিয়ে যাওয়া। এবং অ্যাডভান্সড। অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রসর হওয়া, ঠিক আছে, তুমি অ্যাডভান্স অগ্রসর হচ্ছ। এবং অপশন সিতে রয়েছে দেখো সিজ। সিজ মানে হচ্ছে বন্ধ হওয়া বা থেমে যাওয়া। স্টপ মানেও তো বন্ধ হওয়া বা থেমে যাওয়া, তাই না? আর সিজ মানেও বন্ধ হওয়া বা থেমে যাওয়া। অর্থাৎ আমি সমান গোত্রের একটা ওয়ার্ড পেয়ে গেছি, সিজ। অর্থাৎ স্টপের সিনোনিম হচ্ছে সিজ। এবং অপশন ডিতে রয়েছে দেখো কন্টিনিউ। অর্থাৎ কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। যেমন তোমরা প্রতিদিন পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তাহলে এ, বি এবং ডি এর ঠিক অ্যান্টোনিম হচ্ছে এবং অপশন সি এর সিনোনিম হচ্ছে। এইখানে দেখো, এইখানে কিন্তু এন্ডও থাকতে পারে, ঠিক আছে, এন্ডও থাকতে পারে উত্তরে। স্টপের সিনোনিম এন্ডও হতে পারে। তারপরে দেখো, তারপরে ডিফার। এই যে ডিফার, ডিফারের মানেটা আগে আমাদের জানতে হবে। কিন্তু ডিফার মানে হচ্ছে স্থগিত রাখা, ঠিক আছে, কোনো কিছুকে বন্ধ করে রাখা বা স্থগিত রাখা। তো দেখো অপশন এতে রয়েছে পোস্টপন। পোস্টপন মানে কি? পোস্টপন মানেও স্থগিত রাখা, ঠিক আছে। তাহলে দেখো প্রথম অপশনেই মনে হয় আমরা উত্তরটা পেয়ে গেছি, যে ডিফার মানেও আমাদের স্থগিত রাখা এবং পোস্টপন মানেও স্থগিত রাখা। অপশন বিতে দেখো, অপশন বিতে রয়েছে হেসেন। হেসেন মানে হচ্ছে ত্বরান্বিত করা, ঠিক আছে, অর্থাৎ তাড়াতাড়ি, তাড়াহুড়ো, এরকম একটা ব্যাপার। এবং অপশন সিতে দেখো অ্যাডভান্স রয়েছে। অ্যাডভান্স মানে হচ্ছে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। এবং অপশন ডিতে দেখো কন্টিনিউ। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। তাহলে এইখানে ডিফার মানে যদি স্টপ করে রাখা বা স্থগিত রাখা হয়, তাহলে এর ঠিক সিনোনিম অপশন এ পোস্টপন হচ্ছে। এবং বাদবাকি যে অপশনগুলি রয়েছে বি, ডি এবং সি, এর ঠিক এইগুলি কি হচ্ছে? অ্যান্টোনিম হচ্ছে। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে 34 থেকে কেন আমরা করছি বা 31 থেকে কেন করছি। তো তাদের উদ্দেশ্যে বলি, আমরা এর আগের ক্লাসটিতে 1 থেকে 30 পর্যন্ত সিনোনিম এবং অ্যান্টোনিম করেছিলাম। আজকে আমরা তার ঠিক পর থেকে শুরু করছি, ঠিক আছে। তো যারা এখনও সেই ভিডিওটা দেখোনি অবশ্যই একবার দেখে আসতে পারো। 35 নম্বর কোশ্চিনটা দেখো। 35 নম্বর কোশ্চিনের যে সিনোনিমটা জানতে চেয়েছে সেটি হচ্ছে পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কি? পার্সিভারেন্স মানে হচ্ছে অধ্যাবসায়, ঠিক আছে, অধ্যাবসায়কে বলে পার্সিভারেন্স। তাহলে অপশন এতে দেখো, অপশন এতে রয়েছে পারসিস্টেন্স। পারসিস্টেন্স মানেও ঠিক অধ্যাবসায়কেই বোঝায়, ঠিক আছে। তারপরে অপশন বিতে দেখো, অপশন বিতে রয়েছে আইডলনেস। আইডলনেস মানে কি? আইডলনেস মানে অলস, ঠিক আছে, যার কোনো কাজ নেই, এক কথায় ওই বাড়িতে পড়ে পড়ে থাকা আর কি, হ্যাঁ। তো অলসতা। আর অপশন সিতে দেখো, অপশন সিতে রয়েছে হ্যাঁ, মানে নেগলিজেন্স, অর্থাৎ নেগলেক্ট করা কোনো কিছুকে। নেগলেক্ট করা মানে হচ্ছে ওই অবহেলা করা। আর অপশন ডিতে দেখো, অপশন ডিতে রয়েছে লেজিনেস। লেজিনেস মানে অলসতা। তাহলে দেখো এই যে পার্সিভারেন্স মানে যদি অধ্যাবসায় হয়, ডেডিকেশন হয়, তাহলে এর ঠিক সিনোনিম হচ্ছে আমাদের অপশন এ পারসিস্টেন্স মানে লাগাতার, অর্থাৎ অধ্যাবসায়। আর বাদবাকি বি, ডি এবং সি এর ঠিক অ্যান্টোনিম হচ্ছে। তারপরের কোশ্চেনটা দেখে নাও।
তারপরে জানতে চেয়েছে যে ডেলিজেন্সের আমাদের সিনোনিম জানতে হবে, ঠিক আছে? তো ডেলিজেন্সের মানেটা কি জানো? আশা করছি জানো, আর যদি না জানো তবে এখনই শিখে নিচ্ছ যে ডেলিজেন্স মানে হচ্ছে পরিশ্রম বা নিষ্ঠা, যে পরিশ্রমী পার্সন, নিষ্ঠা এরকমকে বোঝায়, ঠিক আছে? তো ডেলিজেন্স মানে যদি পরিশ্রম করা হয় তাহলে ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি বলো, ইন্ডাস্ট্রি মানেও পরিশ্রম বা অধ্যবসায়কেই বলে। অপশন বিতে দেখো উইকনেস আছে, উইকনেস মানে কি বোঝায়? দুর্বলতা। অপশন সিতে রয়েছে দেখো নেগলিজেন্স মানে ওই যে তো তোমার হচ্ছে অলসতা, ঠিক আছে? এক কথায় যে ওই অবহেলা করা, বোঝা গেল? তারপরে এখানে দেখো কেয়ারলেসনেস অর্থাৎ অসাবধানতা। তাহলে এইখানে দেখো ডেলিজেন্স মানে যদি আমাদের পরিশ্রমী হয় তাহলে এর ঠিক সিনোনিম কি হচ্ছে? এর ঠিক সিনোনিম হবে অপশন এ ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ইন্ডাস্ট্রি, বোঝা গেল? আর বাদবাকিগুলো এর ঠিক অ্যান্টোনিম হচ্ছে। তারপরে 37 নম্বর কোশ্চেনটা দেখে নাও, শেষ পর্যন্ত থেকো আজকের এই ক্লাসটাতে। আজকে আমরা এই টপিকটাকে শেষ করব, মানে এই সেটে যতগুলি প্রশ্ন আছে। আন্ডার মানে কি? আন্ডার মানে নিচে, ঠিক আছে? এবার তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। আন্ডার মানে নিচে, তাই না? তাহলে এইবার দেখো ওভার মানে ওপরে বোঝায়, বিনিত মানে নিচে বোঝায়, অ্যাভব মানেও ওপরে বোঝায়, এবং আপন মানে কি বোঝায়? আপন মানেও ওপরে বোঝায়। তাহলে এখানে দেখো তোমরা ওপরের কতগুলি সিনোনিম জেনে যাচ্ছ, তাই না? ওপরকে আমরা ওভার বলি, অ্যাভব বলি, টপ বলি, তারপরে এছাড়াও হচ্ছে আমরা পিনাকেল বলি, তারপরে হচ্ছে অ্যাপেক্স বলি, ঠিক আছে? তো এবার আন্ডারের ঠিক সিনোনিম কি হচ্ছে? আন্ডারের ঠিক সিনোনিম হচ্ছে অপশন বি, বিনিথ। বিনিথ মানেও কিন্তু নিচে বোঝায়। তো অপশনে এটাও থাকতে পারে, বিলোও থাকতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে 38 নাম্বার কোশ্চিন। আমি কিন্তু এইখানে যে 4টা অপশন রয়েছে তার মধ্যে একটাকে আমি উত্তরের সিনোনিম হিসেবে রেখেছি এবং বাদবাকিটাকে আমি কিন্তু উত্তরের ঠিক অ্যান্টোনিম হিসেবে রেখেছি। হ্যাঁ, এতে তোমাদের কিন্তু খুব উপকার হবে। তবে 38 নাম্বার কোশ্চিনটা দেখো, যে আইডলনেস আমরা আগেই দেখলাম না, যে আইডলনেস মানে হচ্ছে কি? অলসতা বোঝায়, বোঝা গেল? অলসতা। তাহলে অপশন এতে দেখো, অপশন এতে রয়েছে লেজিনেস। লেজিনেস মানে কি? লেজি ভাব একটা। লেজিনেস মানে বলতে বোঝায়, তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু বলার চেষ্টা করবে, লেজিনেস মানে অলসতা, ঠিক আছে? অপশন বিতে দেখো হার্ডওয়ার্ক মানে কি? পরিশ্রম। অর্থাৎ আইডলনেস মানে যদি অলসতা হয়, হার্ডওয়ার্ক এর ঠিক কি হচ্ছে? এর ঠিক আমাদের অ্যান্টোনিম হচ্ছে, তাই না? তাহলে এটা উত্তর হচ্ছে না। অপশন সিতে রয়েছে দেখো ডেলিজেন্স। আমরা আগেই দেখলাম যে ডেলিজেন্স মানে হচ্ছে পরিশ্রমকেই বোঝায়, ঠিক আছে? এবং অপশন ডিতে রয়েছে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যারা পরিশ্রম করে তাদেরকে ইন্ডাস্ট্রি বলে। তো এখানে দেখো একমাত্র অপশন এতেই রয়েছে এর ঠিক সিনোনিম, অর্থাৎ আইডলনেস মানে অলসতা এবং লেজিনেস মানেও অলসতা। বাদবাকি দেখো বি, সি এবং ডি এর কিন্তু ঠিক অ্যান্টোনিম হয়ে গেল, তাই না? একটা ভিডিওতেই তোমাদের দু ধরনের ধারণা কিন্তু এখান থেকে জন্মে যাচ্ছে। তোমাদের কিন্তু বাড়িতেও প্র্যাকটিস করতে হবে, শুধু ভিডিওর উপর ডিপেন্ড থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমাদের বাড়িতেও পড়তে হবে বা অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে হবে, যারা টপিক ওয়াইজ ক্লাস করায় তাদের ভিডিওগুলি। হ্যাঁ, অন্যান্য অনেক ভালো ভালো চ্যানেল আছে, তোমরা তাদের ক্লাসকেও কিন্তু খুব ভালো করে দেখবে। তারপরে দেখো এবার যার সিনোনিমটা জানতে চেয়েছে সেটা হচ্ছে বিউটিফুল, ঠিক আছে? বিউটিফুল মানে কি? তোমরা সবাই জানো যে বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। তো তোমাদেরকেও বলছি, যদি আজকের এই ক্লাসটা তোমাদের সুন্দর মনে হয় অবশ্যই লাইক দিও, আর যদি তুমি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যেটা আগেও বলেছি যে কমেন্টের সেকশানে এসে একটু স্ক্রল করলে দেখবে হাইপ বলে একটা বাটন রয়েছে, সেটাকে একটু যদি ক্লিক করে দাও, এতে এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি এই ছোট্ট কাজটা তুমি অবশ্যই করবে, ঠিক আছে? বিউটিফুল মানে সুন্দর। তাহলে অপশন এতে দেখো, অপশন এতে রয়েছে আমাদের আগলি মানে কি? আগলি মানে কুৎসিত, খারাপ কে বোঝায় আগলি। অপশন বিতে রয়েছে দেখো, অপশন ভিতরে প্লেন মানে কি? সাধারণ, মানে মানে কোনো আকর্ষণ নেই যার মধ্যে, বেশ সাধারণ, প্লেন। অপশন সিতে রয়েছে দেখো প্রিটি মানে কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? আর অপশন ডিতে দেখো, অপশন ডিতে রয়েছে আনঅ্যাট্রাকটিভ মানে হচ্ছে কি? আকর্ষণহীন, যার মধ্যে কোনো আকর্ষণ নেই। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি বিউটিফুল মানে সুন্দর এবং প্রিটি মানেও সুন্দর। তাহলে বিউটিফুলের ঠিক সিনোনিম হচ্ছে অপশন সি, প্রিটি। সেই সঙ্গে আগলি, প্লেন এবং আনঅ্যাট্রাকটিভ এটা কিন্তু এর কি হলো? অ্যান্টোনিম হয়ে গেল। তোমাদের কিন্তু অপশনে লাভলিও থাকতে পারে, অ্যাট্রাকটিভও থাকতে পারে, বোঝা গেল? যে বিউটিফুলের সিনোনিম হিসেবে লাভলি, অ্যাট্রাকটিভ, আরও অনেক রয়েছে, ঠিক আছে? এক কথায় এটা তো ওয়ার্ডের সমুদ্র। তো যেগুলো মনে হয়েছে যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমি এনেছি, তোমরা চাইলে বাড়তি নোট করতে পারো।
আলাদা কোনো সোর্স থেকে। তারপরে দেখো এবার 40 নাম্বার, সফট। সফট মানে কি? সফট মানে কোমল, তাই না? সফট মানে কি? কোমল বা নরমকে বোঝায়। তাহলে এবার আমরা অপশানে নরম খোঁজার চেষ্টা করব, বোঝা গেল? এবার আমরা অপশানে নরম খুঁজব। দেখো এখানে রয়েছে রাফ। রাফ মানে কি? রুক্ষ, রুক্ষকে বোঝায়, ঠিক আছে। অপশান বিতে রয়েছে, অপশান বিতে রয়েছে টাফ। টাফ মানে কঠিন। আমি কিন্তু এখনও পাইনি, তোমরা যদি পাও অবশ্যই বেশ ভালো। অপশান সিতে রয়েছে হার্ড। হার্ড মানে কি? হার্ড মানে শক্ত। এবং অপশান ডিতে রয়েছে দেখো জেন্টেল। জেন্টেল বলতে বোঝায় কোমল, ঠিক আছে। আমরা পেয়ে গেছি যে সফট মানেও কোমল এবং জেন্টালের একটা মানে দাঁড়াচ্ছে কোমল, অর্থাৎ সফটের সিনোনিম হলো জেন্টাল এবং সফটের অ্যান্টোনিম কি কি হলো? রাফ, টাফ, হার্ড। বোঝা গেল? ঠিক আছে। তো তোমরা এখানে দেখো, এখানে না সফটের জেন্টাল উত্তর নিয়েছে, তোমাদের কিন্তু টেন্ডারও উত্তর নিতে পারতো বা মাইল্ডও উত্তর নিতে পারতো, ঠিক আছে। তোমরা এটা নোট করবে আলাদা করে যে TENDER টেন্ডার, মাইল্ড MILD। বোঝা গেল? ভিডিওটা পজ করে লিখে নাও। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরে দেখো 41 নাম্বার কোশ্চেনের এবার সিনোনিম আমরা দেখব। আশা করছি তোমরা ভিডিওটা পজ করে নিজেরা উত্তর দিচ্ছ। দেখো অনেস্ট। অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ, তাই না? সৎ থাকা, অর্থাৎ সৎ। অপশন এতে দেখো, অপশন এতে রয়েছে ফলস। ফলস মানে কি? ফলস মানে মিথ্যে। সৎ মানে কি? সত্য। তাহলে এটাই ঠিক অ্যান্টোনিম হচ্ছে। আর অপশন বিতে দেখো, অপশন বিতে রয়েছে ট্রুথফুল। ট্রুথফুল মানে হচ্ছে সত্যবাদী, বোঝা গেল? এবং অপশন ডিতে রয়েছে ডিসিটফুল। ডিসিটফুল বলতে বোঝায় প্রতারক, যারা প্রতারক, ঠিক আছে, তাদের ডিসিটফুল বলে। আর অপশন ডিতে রয়েছে দেখো ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট মানে কি? অসৎ। তাহলে অনেস্ট মানে যদি সৎ হয়, তাহলে আমি কোন অপশানে সৎ পাচ্ছি? একমাত্র সতের একটা চিহ্ন পাচ্ছি অপশন বিতে, ট্রুথফুল, তাই না? যে সত্য। কারা সত্য বলে? যারা সৎ, এরকম একটা ব্যাপার। তাহলে সতের অর্থাৎ অনেস্টের ঠিক হচ্ছে সিনোনিম আমাদের ট্রুথফুল। যারা এখনও আর্টিকেলের ক্লাস দেখোনি তারা অবশ্যই আর্টিকেলের ক্লাস দেখো। আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি, চ্যানেলের পেজে গিয়ে দেখে আসতে পারো। হ্যাঁ, দেখো অনেস্ট। তাহলে এইখানে দেখো অপশন এ, অপশন সি এবং অপশন ডি এর ঠিক কী হচ্ছে? এর ঠিক অ্যান্টোনিম হচ্ছে এবং সেই সঙ্গে অপশন বি এর সিনোনিম হলো। তারপরে 42 নম্বর কোশ্চেনটা দেখো, রুড। রুড মানে কি? আগে রুডের মানেটা জানতে হবে, ঠিক আছে। রুডের মানেটা হলো অভদ্র। রুড মানে অভদ্র, বোঝা গেলো? আমরা অনেকেই অনেক সময় বলে থাকি যে রুড বিহেভিয়ার, তো একটা অভদ্র ব্যবহার। তো অপশন এতে দেখো, অপশন এতে রয়েছে জেন্টেল। জেন্টেল মানে কি? জেন্টেল মানে কোমল, অর্থাৎ রুডের এটা ঠিক অপোজিট হচ্ছে। অপশন বিতে রয়েছে দেখো কার্টিয়াস। কার্টিয়াস মানে হচ্ছে বিনয়ী। বিনয়ী মানে কি? সৎ, বিনয়ী। তো এটা হচ্ছে না নিশ্চয়ই। আর অপশন সিতে রয়েছে দেখো ইম্পোলাইট। ইম্পোলাইট মানে অভদ্রকে ইম্পোলাইট বলে, ঠিক আছে। আর রুড মানেও কি? একটা অভদ্র বিহেভিয়ার, এবং ইম্পোলাইট মানে অভদ্র। তাহলে রুডের ঠিক সিনোনিম হচ্ছে অপশন সি, ইম্পোলাইট। সেই সঙ্গেই পোলাইট। পোলাইট এর ঠিক অ্যান্টোনিম হচ্ছে পোলাইট মানে কি? পোলাইট মানে হচ্ছে ভদ্র। তাহলে এ, বি এবং ডি এর ঠিক অ্যান্টোনিম হলো এবং রুডের সিনোনিম হলো অপশন সি, ইম্পোলাইট মানে অভদ্র। তারপরে 43 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 43 নম্বর কোশ্চেনে রয়েছে ফেমাস। ফেমাসের সিনোনিম কি হতে পারে? আগে তোমরা নিজেরা পজ করো, তারপরে উত্তর দাও। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ঠিক আছে। ফেমাস জনপ্রিয়। তাহলে অপশন এতে দেখো, অপশন এতে রয়েছে আননোন। সরি, অপশন এতে রয়েছে আননোটিসড। আননোটিসড মানে কি? মানে অগোচর, ঠিক আছে, যেটা জানো না, এরকম একটা মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা। অপশন বিতে দেখো, অপশন বিতে রয়েছে রিনাউন্ড। রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাতকে বোঝায়, ঠিক আছে। বিখ্যাত যারা তাদেরকে রিনাউন্ড বলা হয়। আর অপশন সিতে দেখো আননোন। আননোন মানে কি? যাকে কেউ চেনেই না, সে আবার কীভাবে ফেমাস হতে যাবে, তাই না? তাহলে ফেমাসের ঠিক এটা অ্যান্টোনিম হচ্ছে, আননোটিসও অ্যান্টোনিম হচ্ছে। এবং অপশন ডি দেখো অবস্কিওর। অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, হ্যাঁ, বা অপরিচিত, এমনকে বোঝায়। তাহলে ফেমাসের ঠিক সিনোনিম দাঁড়াচ্ছে অপশন বি, রিনাউন্ড, এবং ফেমাসের ঠিক অ্যান্টোনিম হচ্ছে এ, সি এবং ডি। এইখানে দেখো ফেমাসের সিনোনিম হিসেবে কিন্তু অপশনে ওয়েল নোন থাকতে পারে, বা পপুলার থাকতে পারে, বা নোটেড থাকতে পারে, ঠিক আছে। NOTED, নোটেড, ঠিক আছে। তো যে কোনো কিছু থাকতে পারে, তোমরা এটাকেও কিন্তু অবশ্যই নোট করবে। তারপরে 44 নম্বর কোশ্চেন দেখো, কোল্ডের সিনোনিম জানতে চাওয়া হয়েছে। কোল্ডের সিনোনিম। কোল্ড মানে কি? কোল্ড মানে বোঝায় ঠান্ডা, ঠিক আছে। এবার দেখো কোন অপশনটা ঠিক ঠান্ডাকে প্রকাশ করছে। অপশন এতে রয়েছে দেখো ওয়ার্ম। ওয়ার্ম মানে উষ্ণকে বোঝায়। অপশন বিতে দেখো বার্নিং। বার্নিং মানে হচ্ছে প্রখর গরমকে বোঝায়, ঠিক আছে। অপশন সিতে রয়েছে দেখো চিলি। চিলি মানে কি?
চিলি মানে হচ্ছে কি লঙ্কা, গরম না, চিলি মানে ঠান্ডা, ঠিক আছে, চিলি মানে ঠান্ডাকে বোঝায়। অনেকেই হয়তো এই চিলি গরম হট এরকম একটা ব্যাপার বুঝিয়ে এটাকেও হয়তো অ্যাভয়েড করে চলে যাবে, কিন্তু কোল্ডের এখানে ওয়ার্ড অনুযায়ী অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোল্ডের সিনোনিম হবে অপশন সি চিলি, এবং সেই সঙ্গে যে বাদবাকি যে হট, ওয়ার্ম এবং বার্নিং, এটা কিন্তু প্রত্যেকটা কোল্ডের ঠিক অপোজিট অর্থাৎ অ্যান্টোনিম হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলেও এবং ভালো না লাগলেও জানিও। তারপরে দেখো 45 নম্বর কোশ্চিনটা দেখো, এখানে হাইড, হাইড মানে কি? হাইড মানে হচ্ছে লুকানো, বোঝা গেল? হাইড মানে লুকানো আর কি। তাহলে অপশন এতে দেখো রিভিল, রিভিল মানে কি? রিভিল মানে প্রকাশ করে দেওয়া, ঠিক আছে, সবার সামনে উজাগার করে দেওয়া। অপশন বিতে দেখো, অপশন বিতে রয়েছে এক্সপোজ, এক্সপোজ করা মানে কি? এক্সপোজ করা মানে উন্মোচন করা, এটাও ঠিক ওই প্রকাশ করাটাই একটা ভঙ্গিমা প্রকাশ করছে, ঠিক আছে। অপশন সিতে রয়েছে দেখো ডিসপ্লে, ডিসপ্লে করা মানে কি? প্রদর্শন করা, তাই না? এবং অপশন ডিতে রয়েছে দেখো কনসিল, কনসিল মানে হচ্ছে লুকানো, হ্যাঁ, কনসিল মানে লুকানো। তোমরা অনেকেই হয়তো ইউজ করো কনসিলার, এই কনসিলারটা ইউজ করার একটাই কারণ যে লুকিয়ে দেওয়া, দাগ ধাব্বাগুলোকে লুকিয়ে দেওয়া, ঠিক আছে। তো সেই দিক থেকেও তোমরা মনে করতে পারো, এটা জাস্ট আমি জোকসা পার্ট বললাম। তো হাইড মানে হচ্ছে লুকানো এবং কনসিল মানেও লুকানো, অনেকেই কনসিলার ইউজ করো। তারপরে দেখো এবার 46 নম্বর কোশ্চিন। তারপরে দেখো 46 নম্বর কোশ্চিনটা তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। মেক, মেক মানে কি? মেক মানে হচ্ছে তৈরি করা, তাই না? মেক মানে তৈরি করা। তাহলে দেখো অপশন এতে রয়েছে দেখো রুইন, রুইন মানে কি? রুইন মানে নষ্ট করে দেওয়া, ঠিক আছে, রুইন মানে নষ্ট করে দেওয়া। অপশন বিতে রয়েছে দেখো ডিস্ট্রয়, ডিস্ট্রয় করা মানে কি? ডিস্ট্রয় করা মানে ধ্বংস করে দেওয়া। অর্থাৎ এখনও কিন্তু আমি মেকের কিছু পাইনি, তোমরা আশা করি পেয়ে গেছো, তোমরা যেহেতু একটু ভিডিওটা পজ করে করে উত্তর দিচ্ছ, তোমরা হয়তো পেয়ে গেছো। তারপরে অপশন সিতে রয়েছে দেখো ক্রিয়েট, ক্রিয়েট করা মানে কি? ক্রিয়েট করা মানে সৃষ্টি করা। আমি এখনও পর্যন্ত কিন্তু অ্যান্টোনিমি পেয়ে যাচ্ছি। এবং অপশন ডিতে দেখো, আচ্ছা পেয়ে গেছি হয়তো, অপশন ডিতে দেখো ব্রেক, ব্রেক করা মানে কি? ব্রেক করা মানে ভেঙে দেওয়া। তাহলে আমি অপশন সিতে উত্তরটা পেয়ে গেছি, ঠিক আছে। মেক মানে হচ্ছে তৈরি করা এবং ক্রিয়েট মানেও তৈরি করা, কিন্তু অপশন এ, অপশন বি এবং অপশন ডি এর কিন্তু ঠিক অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছো। আর যদি অবশ্যই মজা লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু একেবারে সহজ সরল করে বোঝানোর চেষ্টা করছি, একেবারে যেভাবে আমরা দৈনন্দিন জীবনে কথা বলি আমি কিন্তু সেভাবেই কথা বলে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। তো কারো হয়তো একটু অড লাগতে পারে আমার কথাবার্তা শুনে, তো তোমরা জাস্ট কোশ্চিনের দিকে মনোযোগ দেবে, ঠিক আছে, মানে যাদের আর কি মনে হচ্ছে। এবার দেখো 47 নাম্বার কোশ্চিনটা দেখো, 47 নাম্বার কোশ্চিন রয়েছে অফুল, অফুল মানে কি? অফুলের মানেটা আগে জানতে হবে। অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর বা প্রচণ্ড খারাপ, খুব খারাপ, এটাকে বলে অফুল, ঠিক আছে। অপশন এতে দেখো রয়েছে, অপশন এতে রয়েছে টেরিবেল, টেরিবেল মানে হচ্ছে ভয়ঙ্কর। তাহলে অফুল মানেও ভয়ঙ্কর, খুব খারাপ, টেরিবেল মানেও ভয়ঙ্কর, তাহলে এটা ঠিক এর অ্যান্টোনিম হচ্ছে, সিনোনিম পাইনি এখনও। অপশন বিতে দেখো এক্সেলেন্ট রয়েছে, এক্সেলেন্ট মানে উৎকৃষ্ট, দারুণ, অসাধারণ, ঠিক আছে, অসাধারণ। এবং অপশন সিতে দেখো, অপশন সিতে রয়েছে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে চমৎকার, অফুল মানে খারাপ, ওয়ান্ডারফুল মানে ভালো। তারপরে অপশন সিতে রয়েছে দেখো, অপশন সিতে রয়েছে প্লেজেন্ট, তাই না? প্লেজেন্ট, প্লেজেন্ট মানে কি? প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম, খুব ভালো, বেশ সুন্দর, এরকমকে বোঝায় প্লেজেন্ট। তাহলে এটা অফুল মানে খারাপ, টেরেবেল মানেও খারাপ, আমি অপশন এতেই তো পেয়ে গেছিলাম, তাই না? তাহলে বাদবাকিটা বি, সি এবং ডি হলো অফুলের ঠিক উল্টো অর্থাৎ অ্যান্টোনিম। তারপরে 48 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ফ্যাট, ফ্যাট মানে কি? ফ্যাট মানে হচ্ছে মোটা, ঠিক আছে, ফ্যাট মানে মোটা। তাহলে এইখানে দেখো অপশন এতে দেখো কি রয়েছে, অপশন এতে রয়েছে স্টাউট, স্টাউট মানেও মোটাকে বোঝায়, ঠিক আছে। অপশন বিতে দেখো লিন রয়েছে, লিন মানে রোগাকে বোঝায়, যারা রোগা পাতলা। এবং অপশন সিতে রয়েছে দেখো থিন, থিন মানে কি? থিন মানে ওই রোগা, ছিপছিপে, এরকমকে বোঝায়। এবং স্লিম মানেও ঠিক তেমনি, খুব রোগা না, বেশ ছিপছিপে, ঠিক আছে, মোটামুটি, এইরকমকে স্লিম বলে। তাহলে ফ্যাট মানেও যদি মোটা হয় এবং স্টাউট মানেও মোটা, তাহলে এর উত্তরটা হবে অপশন এ স্টাউট। তোমাদের কিন্তু পরীক্ষায় প্লাম্প অপশনে থাকতে পারে, ঠিক আছে, ওবেস অপশনে থাকতে পারে, যে কোনো একটা কিছু থাকতে পারে। তারপরে দেখো ব্রাইট, ব্রাইট মানে কি? ব্রাইট মানে আগে তোমরা নিজেরা উত্তর দাও, ব্রাইট মানে কি? ব্রাইট মানে উজ্জ্বল, তাই না? ব্রাইট মানে উজ্জ্বলকে বোঝায়। তাহলে অপশন এতে দেখো ডিম রয়েছে, ডিম মানে কি? ডিম মানে হচ্ছে ওই মৃদু আলো, মানে বেশ অল্প আলোকে বোঝায় ডিম আলো, ঠিক আছে। দেখবে আমরা বাড়িতে ডিম লাইট ইউজ করি,
হ্যাঁ, জিরো বাল্ব ইউজ করি, ওই রকম একটা ব্যাপার। আলো হবে কিন্তু খুব ক্ষীণ, খুব ক্ষীণ। অপশন বিতে দেখো ডার্ক রয়েছে, ডার্ক মানে অন্ধকার, ব্রাইট মানে উজ্জ্বল, আমি এখনও পাইনি। অপশন সিতে রয়েছে দেখো ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট মানেও কিন্তু দেখছি, তারও আমি বলছি এটার মানে কি। অপশন ডি দেখো ডাল রয়েছে, ডাল মানে হচ্ছে মানে ওই ডাল মানে খুব একটা চকচকা না, বেশ ছাপ ছাপ কালার এরকম বোঝায়, অন্ধকার অন্ধকার বেশ, হ্যাঁ উজ্জ্বল না। তাহলে এখানে অপশন যে সিতে রয়েছে ব্রিলিয়ান্ট রয়েছে না, ব্রিলিয়ান্ট মানে তো অবশ্যই বুদ্ধিমান তোমরা মনে করতে পারো, কিন্তু এখানে অপশনের অ্যাকর্ডিং এটার উত্তর কিন্তু অপশন সি ব্রিলিয়ান্ট হবে, মানে উজ্জ্বল বলি না, ওর উজ্জ্বল ভবিষ্যৎ, ব্রিলিয়ান্ট পার্সন, তো সেই দিক থেকে কিন্তু উত্তরটা অপশন সি হচ্ছে। ঠিক আছে, সবসময় এটা সিনোনিম অ্যান্টোনিম তোমরা অপশনের অ্যাকর্ডিং যাবে যে কোনটা সবচেয়ে নিয়ারেস্টে যাচ্ছে। ঠিক আছে, তো যেহেতু অপশন এ বি এবং ডি এই পুরোটাই এর অপোজিট যাচ্ছে এবং ব্রিলিয়ান্টটা এর ঠিক সিনোনিম যাচ্ছে, ঠিক আছে, সেই কারণে এটার উত্তর হলো অপশন সি ব্রিলিয়ান্ট। যাদের মনে হচ্ছে ভিডিওতে প্রচণ্ড কথা বলা হয়ে যাচ্ছে, প্লিজ তারা ভিডিওটা যদি পারো স্পিড বাড়িয়ে দেখো, না হলে তোমরা অন্য কোনো প্র্যাকটিস সেটের ভিডিও দেখো। হ্যাঁ, কারণ আমি এখানে যেহেতু চারটা অপশনকেই ব্যাখ্যা করছি সবার কথা ভেবে, সেই কারণে ভিডিওটা একটু দেরি হতে পারে। তারপরে দেখো অপশন বললাম, এবার দেখো 50 নম্বর কোশ্চেনটা দেখো ডার্ক, ডার্ক মানে কি, ডার্ক মানে অন্ধকার। অপশন বিতে দেখো ব্রাইট, আমি পেয়ে গেছি অপশন বিতেই, অপশন এতেই রয়েছে ব্রাইট, ব্রাইট মানে কি উজ্জ্বল। অপশন বিতে রয়েছে গ্লুমি, গ্লুমি মানে কি, গ্লুমি মানেও বোঝাচ্ছে ঠিক ওই অন্ধকারাচ্ছন্ন এরকমকেই বোঝায়। ঠিক আছে, অপশন সিতে দেখো লাইট, লাইট মানে আলোকে বোঝায়। এবং অপশন ডিতে রয়েছে দেখো শাইন, শাইনিং মানে কি, শাইনিং মানে দীপ্তিমান, মানে চকচক চকচক করছে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে ডার্ক মানে অন্ধকার, তাহলে আমি একটু ভুল বললাম, ঠিক আছে, দাঁড়াও, ডার্ক কিন্তু সরি ব্রাইট কিন্তু অপোজিট হচ্ছে, আমি একটু ভুল বলেছি, সরি। এটার উত্তর কিন্তু তোমরা অবশ্যই গ্লুমি করবে। কেন গ্লুমি করবে, কারণ দেখো ব্রাইট মানে উজ্জ্বল, লাইট মানে উজ্জ্বল, শাইনিং মানে উজ্জ্বল, তাহলে অপশন বি গ্লুমি অন্ধকারাচ্ছন্ন, এটাই ঠিক হচ্ছে সিনোনিম। দেখেছো, তোমরা কিন্তু পরীক্ষাতে খুব সাবধান থাকবে। ঠিক আছে, যেহেতু আমি ব্যাক টু ব্যাক এত কোশ্চেন আলোচনা করছি, সেই কারণে আমার হয়তো এটা একটু ভুল হয়ে গেছে, তো তোমরা কিন্তু সচেতন থাকবে পরীক্ষার সময়। তারপরের কোশ্চেনটা দেখে নাও, তারপরের কোশ্চেনটা দেখো এনশিয়ান্ট, খুব একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড যে এনশিয়ান্ট, এনশিয়ান্টের মানে কি, এনশিয়ান্টের মানে আগে জানতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এনশিয়ান্ট বলতে বোঝায় প্রাচীন, এর মানে কি প্রাচীন। তাহলে মডার্ন মানে কি, মডার্ন মানে আধুনিক যুগ, তাই না, আধুনিক। রিসেন্ট মানে কি, রিসেন্ট মানেও হচ্ছে এই যে সম্প্রতি, আধুনিক। নিউ মানেও নতুন আধুনিক, কিন্তু ওল্ড মানে কি, ওল্ড হচ্ছে পুরাতন। তাহলে এখানে দেখো এনশিয়ান্ট মানে হচ্ছে পুরানো, এবং অপশন বিতেও দেখো ওল্ড মানেও পুরানোকেই বোঝাচ্ছে। আর বাদবাকি এ সি এবং ডি এর ঠিক অ্যান্টোনিম হলো, এবং অপশন বি অ্যানশিয়েন্টের ঠিক সিনোনিম হলো। তারপরে দেখো কোনো কোশ্চেন যদি মনে হয় যে ভুল বলে ফেলেছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যদিও আমি সচেতন থেকে ক্লাসটা করাচ্ছি তোমাদের। ঠিক আছে, তারপরে দেখো 52 নম্বর কোশ্চেন দেখো মডার্ন, মডার্ন। ঠিক আছে, মডার্ন মানে কি, মডার্ন মানে এই যে আধুনিক, তাই না, এই যে মডার্ন যুগ, এই ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। তাহলে দেখো অপশন এতে রয়েছে অ্যানশিয়েন্ট, এনশিয়েন্ট মানে প্রাচীন। অপশন বিতে রয়েছে প্রিমিটিভ মানেও প্রাচীন, আদিম, হ্যাঁ আদিমকে বোঝায়। অপশন সিতে দেখো ওল্ড রয়েছে, ওল্ড। এবং অপশন ডিতে দেখো কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি বলতে বোঝায় কি বলো তো, সমসাময়িক। ঠিক আছে, সমসাময়িক বা আধুনিককে বোঝায় কন্টেম্পোরারি। তাহলে এটার সঠিক উত্তর কি হবে, অপশন ডি কন্টেম্পোরারি হবে। কেন হবে তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো। এখানে কিন্তু তোমাদের অপশনে কারেন্টও থাকতে পারে সিনোনিম হিসেবে, মডার্নের সিনোনিম কারেন্ট, বা মডার্নের সিনোনিম তোমাদের প্রেজেন্ট ডেও থাকতে পারে, কিংবা লেটেস্টও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, আমি আবার বলছি একটা মাত্র ভিডিওর উপরে কিন্তু ডিপেন্ড থাকবে না, তোমরা বারবার বেশি বেশি প্র্যাকটিস করো বাড়িতে, তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে। যদিও আমি চেষ্টা করছি ব্যাক টু ব্যাক ক্লাস আনার, আমি আনবো ক্লাস, কিন্তু তোমরা কিন্তু বাড়িতে তোমাদেরকে পড়তেই হবে। বাড়িতে পড়ার কিন্তু বিকল্প কিছু হতে পারে না। 53 নম্বর কোশ্চিন দেখো ব্রেভ, ব্রেভ মানে কি, ব্রেভ মানে কি বলো, তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। ব্রেভ মানে হচ্ছে সাহসী, যেটা তোমাদের এখন খুব প্রয়োজন, যে সাহস করে প্রত্যেক দিন সামনে এগিয়ে যাওয়া, ব্রেভ। ঠিক আছে, ব্রেভ মানে সাহসী। তাহলে অপশন এতে দেখো টিমিড, টিমিড মানে কি, টিমিড মানে ভীতু। উইক মানে দুর্বল। কারেজিয়াস মানেও বেশ সাহসীকে বোঝায়। এবং অপশন ডিতে রয়েছে দেখো কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি মানে কাপুরুষকে বোঝায়, যারা ভীতু তাদেরকে এক কথায় কাওয়ার্ডলি বলে। তাহলে এখানে দেখো ব্রেভ মানে যদি সাহসী হয়, তাহলে কারেজিয়াস মানেও সাহসী, অর্থাৎ ব্রেভের ঠিক সিনোনিম হলো অপশন সি। এবং এ বি এবং ডি এর কি হলো, এর অ্যান্টোনিম হলো, তাই না। তো এখানে দেখো সিনোনিম হিসেবে কিন্তু বোল্ডও থাকতে পারে,
ফিয়ারলেস থাকতে পারে বা ভ্যালিয়েন্ট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। কী কী বললাম? বোল্ড থাকতে পারে, ফিয়ারলেস থাকতে পারে এবং ভ্যালিয়েন্ট থাকতে পারে। তারপরে 54 নম্বর কোশ্চিন দেখো, কাওয়ার্ড। কাওয়ার্ড মানে কি? কাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, ঠিক আছে? আমরা আগেই দেখলাম যে কাওয়ার্ডলি মানেও ভীতু এবং কাওয়ার্ড মানেও ভীতু। তো দেখো এর ঠিক সিনোনিম কি হচ্ছে? অপশন এতে দেখো ব্রেভ রয়েছে, ব্রেভ মানে সাহসী। অপশন বিতে বোল্ড মানেও সাহসী। অপশন সিতে হিরো রয়েছে, হিরো মানেও সেই ওই সাহসীকেই বোঝায়, ঠিক আছে? এবং অপশন ডিতে রয়েছে দেখো টিমিড মানে ভীতুকে বোঝাচ্ছে। তাহলে কাওয়ার্ডের ঠিক সিনোনিম হচ্ছে অপশন ডি, টিমিড। বোঝা গেল? এইখানে কিন্তু তোমাদের অপশনে ফিয়ারফুলও থাকতে পারে, ঠিক আছে? বা ফেইন্ট হার্টেডও থাকতে পারে, যা কিছু থাকতে পারে। তারপরে দেখো এবার 55 নম্বর কোশ্চেন দেখো, ডেঞ্জার মানে কি? ডেঞ্জারের মানে তোমরা সকলেই জানো যে বিপদ, তাই না? তাহলে কোন অর্থটা সেই বিপদের অর্থ প্রকাশ করছে? অপশন এতে রয়েছে দেখো সিকিউরিটি মানে কি? সুরক্ষা, তাই না? কাউকে সুরক্ষা দেওয়া, সিকিউরিটি। তাহলে ডেঞ্জার নিশ্চয়ই হবে না সেটা। সেফটি মানেও সুরক্ষা। রিস্ক মানে কিন্তু বিপদ, ঝুঁকি এরকম বোঝায়, ঠিক আছে? বা বিপদের সম্ভাবনা। অপশন ডিতে রয়েছে দেখো প্রোটেকশন মানে কি? প্রোটেকশন মানে হচ্ছে রক্ষা করা, সুরক্ষা দেওয়া। তাহলে ডেঞ্জার মানে যদি বিপদ হয় তাহলে রিস্ক মানেও বিপদ, তাহলে বিপদ মিলে গেল, মানে এটা এর সিনোনিম হয়ে গেল। আর বাদ বাকি এ, বি এবং ডি হলো কি হলো? অ্যান্টোনিম হলো। তারপরে দেখো খুব কিন্তু একটা রকেট সায়েন্স না, প্রত্যেক দিন পড়লেই পারবে, আর কিছুই না। অনেকের কাছে ইংরেজিটা হয়তো ভয়ের, কিন্তু ডেলি দিন চর্চা করলেই খুব সহজ হয়ে যাবে। এবার দেখো সেফ মানে কি? সেফ মানে সুরক্ষিত, তাই না? সেফ মানে কি? নিরাপদ। তাহলে অপশন এতে রয়েছে দেখো সিকিওর মানেও কিন্তু ওই নিরাপদ, সুরক্ষাকে বোঝায়। অপশন বিতে রয়েছে দেখো আনসেফ মানে কি? অসুরক্ষিত। অপশন সিতে রয়েছে দেখো ডেঞ্জারাস মানে বিপদ। অপশন ডিতে রয়েছে রিস্কি মানেও কি? একটা বিপদের সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে এমনকি বোঝায়। তাহলে সেফ মানেও যদি আমাদের সুরক্ষা হয়, তাহলে সিকিওর মানেও সুরক্ষা, তাই না? হ্যাঁ, অবশ্যই। তাহলে এখানে কিন্তু সিকিওর না দিয়ে কিন্তু তোমাদের প্রোটেক্টেড থাকতে পারতো বা হার্মলেস থাকতে পারতো, ঠিক আছে? এগুলাও নোট করবে। তারপরে দেখো আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষের দিকেই চলে এসেছি, আর মাত্র কয়েকটা কোশ্চিন আছে। এবার দেখো স্ট্রংয়ের আমাদের সিনোনিম জানতে চেয়েছে। স্ট্রং মানে কি? স্ট্রং মানে শক্ত, ঠিক আছে? স্ট্রং মানে শক্তিশালী। তাহলে অপশন এতে রয়েছে দেখো ফিবেল মানে দুর্বলকে বোঝায়, ঠিক আছে? অপশন বিতে রয়েছে দেখো ফ্রেজাইল মানে ভঙ্গুর, যেটা সহজেই ভেঙে যায়। যে স্ট্রং সে নিশ্চয়ই ভেঙে যাবে না, তাই না? অপশন সিতে রয়েছে দেখো পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী। আর অপশন ডিতে রয়েছে দেখো উইক মানেও দুর্বল। তাহলে স্ট্রং এবং পাওয়ারফুল আমাদের মিলে গেছে দুই ভাই, এরা হচ্ছে একে অপরের সিনোনিম, আর বাদবাকিগুলো অ্যান্টোনিম। ব্যাস। এবার দেখো 58 নম্বর কোশ্চিন, উইক মানে কি? উইক মানে যেটা তুমি নও, মানে দুর্বল না, তুমি চাইলেই তুমি পারবে। উইক মানে কিন্তু দুর্বল না, অর্থাৎ উইক মানে দুর্বল, ভুল বললাম, উইক মানে দুর্বল। এবার দেখো কোনটা দুর্বলের অর্থ প্রকাশ করছে? অপশন এতে রয়েছে দেখো ফিবল মানেও আমরা আগেই দেখে আসলাম। হ্যাঁ, মাইটি মানে কি? মাইটি মানেও বেশ শক্তিশালী, পাওয়ারফুল এরকম জিনিসকে বোঝায়। স্ট্রং মানেও শক্তিশালী, পাওয়ারফুল মানেও শক্তিশালী। তাহলে উইক হচ্ছে অপশন এ ফিবল, এর ঠিক সিনোনিম হলো, আর বাদবাকিগুলো এর ঠিক অ্যান্টোনিম হলো। দেখো বাড়িতে ডেলি দিন পড়ো, ঠিক আছে? বাড়িতে ডেলি দিন পড়ো, পরীক্ষার এখনও নোটিফিকেশান প্রপার বেরোয়নি, এখন অধ্যায়ভিত্তিকভাবেই পড়ো, তারপরে প্র্যাকটিস সেট করো আপাতত। ভিক্টরি মানে কি? ভিক্টরি মানে আগে জানতে হবে, ভিক্টরি মানে হচ্ছে বিজয়, যেটা তোমাদের আনতেই হবে পরিশ্রমের মাধ্যমে। ভিক্টরি মানে বিজয়। তাহলে লস মানে কি? হেরে যাওয়া। ট্রায়াম্ফ মানে কি? ট্রায়াম্ফ মানে কিন্তু বিজয়, ঠিক আছে? এবং ফেলিয়ার মানেও তো জানো, অসফলতা। এবং অপশন ডি ডিফিট মানে হচ্ছে হেরে যাওয়া। তাহলে ভিক্টরি মানে যদি জয় হয়, বিজয় হয়, তাহলে অপশন বি ট্রায়াম্ফ মানেও কিন্তু সেই বিজয় পতাকা, অর্থাৎ বিজয়। আশা করছি বুঝতে পেরেছ। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেখানে ক্লিয়ার করার। এবং অপশন সি দেখো ডিফিট মানে তো বললাম যে হেরে যাওয়া, ঠিক আছে, পরাজিত হওয়া। তাহলে অপশন এতে দেখো ভিক্টরি রয়েছে মানে জিতে যাওয়া। অপশন বিতে রয়েছে লস মানে কি? হেরে যাওয়া। অপশন সি রয়েছে সাকসেস। অপশন ডি রয়েছে অ্যাচিভমেন্ট মানেও তো একটা সাফল্য, তাই না? অ্যাচিভমেন্ট, সে অ্যাচিভ করছে। তো দেখো অপশন বি কিন্তু এর সঠিক উত্তর, লস মানে হেরে যাওয়া। অর্থাৎ এর ঠিক সিনোনিম হলো, আর বাদবাকিগুলো এর ঠিক অ্যান্টোনিম হলো। এবার দেখো 61 নাম্বার কোশ্চেনের সিনোনিম যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট মানে কি? অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। অপশনগুলোর মধ্যে দেখো
অ্যাকসেপ্ট গ্রহণ করা প্রকাশ করছে কোনটা? অপশন এতে দেখো রিফিউজ মানে কি প্রত্যাখ্যান করা, একটা প্রস্তাব নিয়ে গেলে আমি সেটাকে মানলাম না, প্রত্যাখ্যান করে দিলাম। অপশন বিতে দেখো রিজেক্ট রয়েছে, রিজেক্ট করে দেওয়া। অপশন সিতে রয়েছে ডিনাই মানে অস্বীকার করা, এবং অপশন ডিতে রয়েছে দেখো রিসিভ করা, রিসিভ অর্থাৎ অ্যাকসেপ্ট মানেও গ্রহণ করা এবং রিসিভ মানেও কিন্তু গ্রহণ করা। ঠিক আছে, এখানে অপশানে রিসিভ না দিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিট দিতে পারতো বা অ্যাপ্রুভ দিতে পারতো। আমি আবারও বলছি, আমি এর আগেও অ্যান্টোনিম সিনোনিমের ওপরে ক্লাস করিয়েছি, যারা করনি তারা অবশ্যই করে আসবে, সেখানে এই সমস্ত ওয়ার্ড কিন্তু এসছে কয়েকবার। তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রিসিভ। তারপরের কোশ্চেনটা দেখো, আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে, এতক্ষণ যখন দেখছো শেষ পর্যন্ত দেখে নাও। রিজেক্ট, রিজেক্ট করা মানে হচ্ছে হয়তো অস্বীকার করে দেওয়া, তাহলে অ্যাকসেপ্ট করা স্বীকার করা, অ্যাডমিট স্বীকার, অ্যাপ্রুভ স্বীকার, এবং অপশন ডি দেখো রিফিউজ। রিফিউজ করা মানে কি? রিফিউজ করা মানে স্বীকার করলে না, প্রত্যাখ্যান করে দিলে। তাহলে দেখো আমরা আগেও বেশ কিছু ওয়ার্ড দেখলাম, এখনও বেশ কিছু ওয়ার্ড দেখলাম, মানে আমাদের পরপর কিন্তু ওয়ার্ড কমপ্লিট হতে হতে যাচ্ছি আমরা। ঠিক আছে, তারপরে দেখো 62 নাম্বার হলে এবার 63 নাম্বার কোশ্চিন, শেষ পর্যন্ত থেকে কিন্তু অবশ্যই। আর এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে চারিদিকে ছড়িয়ে যাওয়া, তাই না? এক্সপ্যান্ড মানে ছড়িয়ে যাওয়া। তাহলে এইখানে দেখো অপশন এতে রয়েছে রিডিউস, রিডিউস মানে কি? কমিয়ে আনা। অপশন বিতে রয়েছে দেখো এনলার্জ, এনলার্জ করা মানে হচ্ছে না বাড়িয়ে দেওয়া, ধীরে 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 বড় করা। এবং অপশন সিতে রয়েছে দেখো কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানেও না ওই চাপিয়ে আনা বা কমিয়ে আনা এমনকে বোঝায়। অপশন ডিতে দেখো শর্টেন রয়েছে, শর্টেন মানেও কিন্তু ওই কম এরকম বোঝায়। কিন্তু এক্সপ্যান্ড মানে যেহেতু ছড়িয়ে দেওয়া, আর অপশন বিতেও এনলার্জ মানেও যেহেতু বড় করা বা ছড়িয়ে দেওয়া, তাহলে কিন্তু এক্সপ্যান্ড এর ঠিক সিনোনিম হচ্ছে। আর এক্সপ্যান্ডের অ্যান্টোনিম হচ্ছে এ, সি এবং ডি। তারপরে 64 নম্বর কোশ্চিন, রিডিউস করা মানে কি? রিডিউস, এটা তোমরা সকলে কমেন্টে উত্তর দেবে। আমি যেহেতু এই টাইপের কয়েকটা করালাম, তো তোমরা এই নাম্বারটা পয়েন্ট লিখে আমাকে কমেন্টে জানাবে। আশা করছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এটা কমেন্টে জানাবে। তারপরে কোশ্চিনটা দেখো, তারপরে দেখো ইনক্রিজ, ইনক্রিজ করা মানে কি? মানে বড় হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, ইনক্রিজ করা মানে ধীরে ধীরে বড় হচ্ছে। তাহলে এইখানে দেখো ঠিক বড় হচ্ছে এমন অর্থ কোনটা প্রকাশ করছে? এটার উত্তর আমি সরাসরি বলছি গ্রো। ঠিক আছে, আর বাদবাকিগুলো কিন্তু এর অ্যান্টোনিম। তারপরে দেখো তোমরা একটু ভিডিওটা থামিয়ে দেখে নেবে। ডিক্রিজ করা মানে কি? ডিক্রিজ করা আগেও দেখলাম যে কমিয়ে আনা, তাহলে কোনটা দিয়ে কমিয়ে আনা বোঝাচ্ছে? এটার উত্তর হচ্ছে ডিমিনিশ। ডিমিনিশ মানেও কিন্তু ওই হচ্ছে কমে যাওয়া, ধীরে ধীরে হ্রাস পাওয়া। হ্যাঁ, আর অন্যদিকে রাইজ, এক্সপ্যান্ড, ইনক্রিজ, এটা কিন্তু এর প্রত্যেকটাই অ্যান্টোনিম হচ্ছে। তারপরে এবার 67 নাম্বার কোশ্চেন, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টের উত্তর দেবে। ঠিক আছে, আমি আরও একটা কমেন্টে বলার জন্য দেবো, সেটা হচ্ছে লিবার্টি। লিবার্টি মানে কি? তোমাদের আগে লিবার্টির মানে জানতে হবে। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। ঠিক আছে, লিবার্টি মানে স্বাধীনতা, স্বাধীন। তাহলে অপশন এতে দেখো ফ্রিডম রয়েছে। ফ্রিডম মানে কি? ফ্রিডম মানেও স্বাধীন, তাহলে অপশন এতেই আমি উত্তরটা পেয়ে গেলাম। আর বাদবাকি দেখো সেলেভরি, তারপরে যে বন্ডেজ, ক্যাপটিভেটরি, এই জিনিসগুলো কি বলো তো? এই জিনিসগুলো হচ্ছে অর্থাৎ এদেরকে আটকে রাখা, আটকে রাখা বোঝায়। ঠিক আছে, দাসত্ব, মানে এক কথায় আশা করি বুঝতে পেরেছো, আর আমি এক্সপ্লেন করছি না। তারপরে দেখো এবার 68 নাম্বার কোশ্চেন, আমরা প্রায় শেষে চলে এসেছি। যে ফ্রিডম, ফ্রিডম এটার আমি উত্তর বলে দিচ্ছি। শেষের কোশ্চেনটা তোমরা সকলে কমেন্ট করবে, এবং যে 64 নাম্বার কোশ্চেনটা বললাম সেটাও কমেন্ট করবে। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, তাহলে অপশান সি লিবার্টি। ঠিক হলো, তার অপোজিটগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভেবো না যে কোশ্চেন রিপিট হচ্ছে, কিন্তু অপশানগুলো কিন্তু মুখস্থ করে নাও। কোশ্চেন এমনি এমনি রিপিট করা হয়নি। ঠিক আছে, যেন তোমাদের অপশানগুলোও মুখস্থ হয়ে যায়, কারণ অপশান থেকেও তো কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো আবার তারপরের কোশ্চেন, কাম। কাম মানে কি? কাম মানে, কাম মানে হচ্ছে শান্ত। ঠিক আছে, কাম মানে শান্ত। তাহলে অপশন এতে দেখো ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে কি? অশান্তি। ঠিক আছে, অ্যাংরি মানে কি? অ্যাংরি মানে কি? রাগ, অর্থাৎ শান্ত তো প্রকাশ করছে না। ফিউরিয়াস মানেও রাগ, ফিউরিয়াস মানে রাগ, মনে রাখবে ফিউরিয়াস। তবে অপশন ডি দেখো পিসফুল, অর্থাৎ অপশন ডি পিসফুল মানেও কি? শান্ত। আশা করি তোমরা বুঝতে পারলে যে কাম এর সিনোনিম হচ্ছে অপশন ডি পিসফুল, এবং কামের ঠিক অ্যান্টোনিম হচ্ছে ভায়োলেন্ট, অ্যাংরি এবং ফিউরিয়াস। এবার লাস্ট কোশ্চেনটা তোমরা সকলে, মানে যারা যারা আর কি আসলে, অনেকে তো আসেই না, এত বড় ভিডিও দেখেই না, কারো এত ব্যাখ্যা চায় না। হ্যাঁ, তো অনেকেই আসে না, তুমি এসেছো, তো তুমি শেষ পর্যন্ত কিন্তু এই প্রশ্নটা কমেন্ট করবে। ঠিক আছে, আমি দুটা আজকে দিলাম, তুমি দুটাই কমেন্ট করবে। অ্যাংরি, অ্যাংরির সিনোনিম কোনটা হবে?
আবারও একটা বলছি, সিনোনিমের ক্লাস বলে বা অ্যান্টোনিমের ক্লাস বলে শুধু একটা পড়ে কিন্তু চলে যাবে না। তোমরা জাস্ট তোমাদের লক্ষ্য থাকবে ওয়ার্ডকে জানা। ওয়ার্ড জানলেই সিনোনিম অ্যান্টোনিম হাতের মুঠোয়। ঠিক আছে? তো শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতেও এরকম ভিডিও আসবে, তোমরা চ্যানেলের পাশে থেকো। ঠিক আছে।